হ্যালো গাইস, কেমন আছো তোমরা? দেখো, জামাই ষষ্ঠীর দিনে আমি কিন্তু কোনো রকম ভিডিও তোমাদের কাছে আপলোড করে উঠতে পারিনি। সেই জন্য আমি কিন্তু আজকে তোমাদের কাছে সেই ভিডিওগুলো কিছু কিছু শেয়ার করলাম। তো দেখো, ফার্স্টেই জামাই ষষ্ঠীর সকালবেলাটা শুরু হয়ে গেছে কিন্তু ডাল কচুরি দিয়ে। তো ডাল কচুরির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি সেটা রেডি করে রেখেছি, কিন্তু আজকে আর শেয়ার করতে পারছি না। তো যাই হোক, অনেক ভোরে উঠে আমি কিন্তু গোছগাছ করে নিয়েছি, যেহেতু ডাল কচুরির প্রসেসটা অনেকটাই মানে লং একটা প্রসেস। তারপরে আবার এদিকে ঘুগনি করা, তো ওই জন্য আমি একটু সকাল সকাল উঠে সব করে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি আমার মা জামাইদেরকে আশীর্বাদ করবে বলে মার হাতে হাতে একটু ফল কেটে দেওয়া, মিষ্টিগুলো গোছগাছ করে দেওয়া, এগুলো সব গোছগাছ করে দেওয়ার জন্য আমার মায়ের কাছে চলে এসে সব গোছগাছ করে দিলাম। তো আমার মা এদিকে শুরু করে দিয়েছে আমার মায়ের যা যা নিয়ম সেগুলো। তারপরে আস্তে আস্তে আমার মা আশীর্বাদ করলো, চন্দনের ফোঁটা, ধান দুব্ব। তো প্রদীপের তাপ দিতে ভুলে গেছিলো, তারপরে আমি বললাম বলে আবার দিল। তারপরে আবার মাঝখানে কোন কোন মিষ্টিগুলো আবার দিচ্ছিল না, সেগুলো আবার বলে বলে দিলাম, ভুলে যায় এই জন্য। তো যাই হোক, একটুখানি বসে থাকতে হয়, নালে গুলিয়ে যায়, অতটা মনে রাখতে পারে না। তারপরে কিন্তু আমার মা দুই জামাইকে আশীর্বাদ করে বস্ত্র দিল, মানে দুজনের জন্যই গেঞ্জি কিনে এনেছিল, সেই গেঞ্জি দুটো দুজনকে দিয়ে দিল। তারপরে জামাই দুজন জামাইও আবার তোমার শাড়ি এনেছিল, তা মাকে শাড়ি দিয়ে প্রণাম করলো। ঠিক আছে, তো সেই ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। হ্যাঁ, তো যাই হোক, তারপরে মানে তোমার তাল পাতার পাখা দিয়ে বাতাস করা, সেগুলোও আর হয়ে ওঠেনি, মানে ভিডিও করার হয়ে ওঠেনি, একটু ব্যস্ত ছিলাম। তারপরে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ার পর্বে। অনেকটাই লেট হয়ে গেছিলো দুপুরের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করতে করতে, মানে রান্নাটা করতেই অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, জামাই ষষ্ঠীর দিন, তাই জন্য একটু গোছগাছ করে দিতে, সাজিয়ে গুছিয়ে দিতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমি যেরকম পেরেছি সেরকমই আমি আস্তে আস্তে গোছগাছ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু বন্ধু।